যুবশক্তি প্রকল্পে তোমরা এর আগের দিনে ভিডিও অনেকে অনেক রকম কমেন্ট করেছিলে, ঠিক আছে। অনেকে ভিডিও ঠিকমতো না দেখে কমেন্ট করা শুরু করে দাও, মানে উল্টোপাল্টা অনেকে কমেন্ট করে। ভিডিও না দেখে মোটামুটি কমেন্ট করতে হবে, বাস উল্টোপাল্টা কমেন্ট করতে হবে সেটা করো। কিন্তু অনেকে ভালো কমেন্টও করেছো। তার মধ্যে থেকে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ কমেন্ট আসলো আজকে সেই কমেন্টগুলো তোমাদের উত্তর দিয়ে দেবো। তার পাশাপাশি আজকে ভিডিওতে যুবশক্তি প্রকল্প নিয়ে অনেকই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো অবশ্যই আজকে জেনে নাও, না হলে কিন্তু তুমি 3000 টাকা করে পাবে না। আর অবশ্যই যদি 3000 টাকা করে পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবার দেখো, আমি অনেকে তোমরা বলছো যে আপনিও সেই যুবশক্তি বা এই সমস্ত বেকার ভাতা টাতা বিষয় নিয়ে আপনিও আলোচনা করছেন, কেন করব না। যে সমস্ত মানে যুব সমাজ এখনও বেকার রয়েছে, চাকরির জন্য পরিশ্রম করছে, দেখো চাকরির জন্য পরিশ্রম করলে তার কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই পড়াশোনার প্রতি দিতে হয়। সেক্ষেত্রে যদি কোনো একটা জায়গা থেকে অর্থের সাপোর্ট আসে, যে প্রতিদিনে কিছু না কিছু খরচ হয়, একটা বই কেনা, তারপরে একটা জায়গায় মানে কোথাও পড়তে যাওয়া, তো এই সমস্ত ক্ষেত্রে কিছু টাকা হেল্প যদি হয় তাহলে কিন্তু তার ভালোই হয়। সে কিন্তু পড়াশোনার প্রতি আরও আগ্রহভাবে নিশ্চিন্তে পড়াশোনাটা করতে পারবে। তার জন্য সরকার যদি এরকম একটা প্রকল্প দেয়, মানে যুবশক্তি যে প্রকল্প, সেগুলো আমি কেন জানাবো না। হচ্ছে কি, যারা মানে আর্থিকভাবে দুর্বল, ঠিক আছে, যারা প্রাপ্ত, আমি চাই অবশ্যই তারা পাক, কেন পাবে না। তারা পেলে তাদের পড়াশুনোটা ভালো কিছু হবে, তো তার জন্য স্পেশালি ভিডিওটা আমি বানাচ্ছি, ঠিক আছে। এবার দেখো, প্রথমে আজকে ভিডিওতে আরও কিছু কথা তোমাদের সাথে আজকে বলবো ভিডিওর মাঝখানে, কিন্তু আজকে সবার প্রথমে ডকুমেন্টসগুলি কী লাগে একদম উপরে তোমাদের স্ক্রিনের মাধ্যমে সমস্ত দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, আবেদন করার আগে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি আপনার হাতে অবশ্যই রাখুন। কেন রাখতে হবে, না হলে কিন্তু যত তাড়াতাড়ি তুমি অ্যাপ্লাই করতে পারবে তত তাড়াতাড়ি তুমি কিন্তু টাকা পাবে। আর আজকে অবশ্যই ওই বিশেষ যে মানে প্রমাণপত্রটা লাগবে সেই গুরুত্বটা তোমাদেরকে আজকে বলে দেবো। অনেকে তোমরা ইগনোর করছিলে, কেন সেটা প্রয়োজন। আর আমি বলবো যে ভিডিওটা টোটালটা দেখার পরে কমেন্ট করো, মানে ভিডিও না দেখেই কমেন্ট এটা করতে যাও না, তাহলে কিন্তু মানে অ্যাকচুয়ালি উল্টোপাল্টাই কমেন্ট করা হবে, এছাড়া কিছু হবে না। দেখো, সবার প্রথমে কি লাগছে, যে মাধ্যমিক বা সমমানের প্রবেশ যে পত্র, শুধুমাত্র পিডিএফ হলেই হবে, এখানে পিডিএফ লাগবে। মাধ্যমিকের কোনো যদি প্রমাণপত্র, অর্থাৎ মাধ্যমিকের আধার কার্ড, আই কার্ড, সমস্ত কিছু, মাধ্যমিকের মানে যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, আর হচ্ছে গিয়ে সার্টিফিকেট, এই তিনটেই রেডি রাখবে। তিনটেই তোমাদের কি লাগবে, পিডিএফ কী করে করতে হয়, 300 কেবির মধ্যে লাগবে। এবার লাস্টে তোমাদের ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দেবো, অনেকে বোঝো না কেন, বাড়িতে বসে তুমি করতে হবে কেন। এ সমস্ত যখনই কোথাও অ্যাপ্লাই করতে যাবে তোমার কাছ থেকে 500 টাকা নিয়ে নেবে, তাহলে তুমি 500 টাকা কেন খরচ করবে। তার জন্যই তোমাদেরকে 500 টাকা যাতে তোমাদের বেঁচে যায় সেই ব্যবস্থা তোমাদের করে দেবো। কারণ এগুলো আমরা যারা চাকরি প্রার্থীর স্বার্থে করছি, স্টুডেন্টদের স্বার্থে করছি, ঠিক আছে, ছাত্রছাত্রীদের স্বার্থে ভিডিওটি বানাচ্ছি। আমরা কোনো উল্টোপাল্টা কাজ করছি না, যাতে করে জনকল্যাণমূলক যে সমস্ত জিনিস ভিডিও সেগুলি তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার সেক্ষেত্রে কি 300 কেবি কী করে বানাতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এবার দেখো, ভিডিওটা আজকে কমপ্লিট করলে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো তোমাদেরকে আজকে বলে দেবো, ঠিক আছে। নাম্বার 2, মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, যেটা তোমাদেরকে বললাম মার্কশিট তোমাদের লাগবে। সার্টিফিকেট, দ্বিতীয় নম্বর পয়েন্টে সেটা রয়েছে, সার্টিফিকেট, ঠিক আছে, মানে শুধুমাত্র পিডিএফ হলে হবে, অন্য কিছু লাগবে না এখানে। এটাও 300 কেবির মধ্যে হলেই হবে। 300 কেবি কী করে বানাবে, কারণ অনেক সময় কি ভালো মোবাইল হলে কি হয়, মানে ভালো মোটামুটি এখন তো সবই স্মার্টফোনই চলে এসছে, সেক্ষেত্রে কী হয় দেখবে যে 1 MB হয়ে যায় কখনো কখনো, বা 600 MB 700 MB ছবি হয়ে যায়, সেটাকে কমিয়ে আনতে হবে। সেটা অনেক সময় তোমরা বোঝো না বলে হয়ে যায় গন্ডগোল, তখন কোথাও সাইবার ক্যাফে দাদার কাছে যেতে হয়, সেখানে 400-500 টাকা নিয়ে ফেলে, ঠিক আছে। এবার তারপরে তৃতীয় নম্বর, আধার কার্ডের যে অনুলিপি, ঠিক আধার কার্ড এক কথায় শুধুমাত্র পিডিএফ হলে হবে, 300 কেবির মধ্যে তোমাদের এখানে লাগছে, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল তৃতীয় নম্বর বিষয়টা, আমরা বুঝে গেলাম আধার কার্ড। ভোটার কার্ডের যেটা কি, ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে তোমাদেরকে, জেরক্স বলতে ছবি লাগবে, শুধুমাত্র পিডিএফ হলে হবে এখানে, আর অন্য কিছু না, ঠিক আছে। জেপিজি ফরম্যাট না, শুধুমাত্র পিডিএফে কী করে বের করতে সেটা বলে দেবো। সর্বোচ্চ 300 কেবি হয়ে যাবে, যেটা তোমার পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি লাগছে এখানে, মানে আর কি লাগবে ফটো, সর্বোচ্চ 300 কেবির মধ্যে হলে, এটাও তোমাদের পিডিএফ হলেই হয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের কি হচ্ছে, যদি তোমার কাছে SC ST OBC সার্টিফিকেট থাকে সেটা তুমি মানে রেখে দেবে, এবং তার কপি ছবি তুলে, আর এটাও তোমার পিডিএফই করতে হবে, 300 কেবির মধ্যে তোমার এখানে হয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের কিন্তু যে সাম্প্রতিক যে পাসপোর্ট সাইজের ছবি, মানে একদম রিসেন্ট ছবি, ওই 2 বছর বা 6 মাসের আগের ছবি তুলবে না, একদম যে রিসেন্ট ছবি সেই ছবিটাকে কাজে লাগাবে, মানে 2 মাস 3 মাস 6 মাসের আগের ছবি কাজে লাগাবে না, একদম রিসেন্ট ছবি ভালো করে তুলে সেটাকে কাজে লাগাবে। এর পাশাপাশি কি রয়েছে,
এটাও তুমি কিন্তু কি করবে, এটাও 50 কেবির মধ্যে ছবিটা তোমার এই সাম্প্রতিক পাসপোর্ট সাইজ, এটা তোমার কি ফরম্যাট, জেপিজি ফরম্যাট হলে হয়ে যাবে, পিএনজি ফরম্যাটে হলে হবে, কিন্তু এটা কিন্তু কোনো পিডিএফ ফরম্যাটে হলে হবে না, এটা কিন্তু ভুল করবে। এই জায়গাগুলোর জন্য তোমাদেরকে একটু শিখিয়ে দেবো, কোনো টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। তাহলে জেপিজি ফরম্যাট হলে হবে বা পিএনজি ফরম্যাট হলে, এগুলো তোমাদের শিখতে হবে, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, কেন ফালতু 500 টাকা নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার তোমাদেরকে বলবো, এটা কিন্তু তোমার সর্বোচ্চ 50 কেবির মধ্যে হলেই হয়ে যাবে। আচ্ছা, আর যেটা কিনা আরও একটা কথা বলবো তোমাদেরকে, আচ্ছা চলে আসো 8-এর, যে আবেদনকারী স্বাক্ষর, তোমার যে সইটা একটা জায়গায় কোনো সাদা পৃষ্ঠা সই করবে, একদম যে কোনো একটা সাদা পৃষ্ঠা সই করে সেটা ছবি তুলবে, ভালো করে সুন্দর করে সাইজ করে তোমার এডিট করে, ঠিক আছে, ক্রপ করে তুমি কি করবে, এটাকেও তুমি কি করবে, যে জেপিজি, এগুলি কিন্তু তোমার পিডিএফ ফরম্যাটে নয়, এটাও তোমার জেপিজি ফরম্যাট আর পিএনজি ফরম্যাটে তোমার কিন্তু সেটাকে সেট আপ করতে হবে 50 কেবির মধ্যে, তোমাদেরকে দেখিয়ে দেবো, টেনশন নেই, ঠিক আছে। একটি বৈধ মোবাইল নম্বর প্রয়োজন, তোমার নিজের মোবাইল নাম্বারটাই রাখবে, অন্য কারো মোবাইল নাম্বার দিতে যেও না, নিজের বৈধ মোবাইল নম্বর, প্রথম মোবাইল নম্বরের ওটিপি আসবে, গোপন পিন পাঠানো হবে, এটি সকল প্রকার যোগাযোগের জন্য ব্যবহার হবে। তো এই যে পিন ওটিপি কাউকে শেয়ার করবে না, এই মোটামুটি জিনিসগুলি রয়েছে। এইবার আসল কথায় চলে আসি, ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া পেলে কি মানে মোটা তুমি দেখলে একদম পুরো অফিসিয়ালি তোমাদের জিনিসগুলো জানিয়ে দিলাম। সবার প্রথমে চলে আসবে এই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করো, ঠিক আছে, যে ডক স্ক্যানার, ঠিক আছে, তুমি এমনিভাবে করতে পারো ডক স্ক্যানার, এই ডক স্ক্যানার আসলো, এটা তুমি আনলে, এবার এই দেখতে পাচ্ছ এই নিচেরটা কিন্তু একদম উপরের মধ্যে, এই যে ডক স্ক্যানার, এই আমার এখানে আপডেট করতে হবে, জাস্ট আমি এখানে আপডেট, আমার তো যেহেতু ডাউনলোড করা আছে তাই আপডেট করতে হচ্ছে, আর কিছুই না, আর তোমরা আপলোড করবে, ঠিক আছে। এবার এটা করার পরে এবার একটু অপেক্ষা করে, সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডকুমেন্ট স্ক্যানার, হ্যাঁ, মানে ডক স্ক্যানার বলে বা ডকুমেন্ট স্ক্যানারও বলে। ওপেন করলাম, ওপেন করে চলে আসবে একদম নিচের প্লাস আইকনে, ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করবে, তোমার গ্যালারিতে ঢুকবে, গ্যালারিতে ঢুকে একদম তুমি চলে গেলে নিচে তোমার যেখানে ছবি কোনো একটা রয়েছে, ঠিক আছে, এই ছবিতে ক্লিক করবে, ছবিতে ক্লিক করে তুমি কি করবে, ছবির কাছে চলে আসলে, এইবার 1 সেকেন্ড ছবিটা টোটালটা ইয়ে করে নিলে, নেওয়ার পর তারপর এখানে অরিজিনালে ক্লিক করে দেবে, যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে। এইবার মনে করো হয়ে গেল এক প্রকার, রাইট ক্লিক করে দেবে, এই শেয়ার নিচের অপশান দেখেছো, শেয়ারে ক্লিক করে দেখবে উপরে দুটো অপশান, পিডিএফ আর ইমেজ জেপিজি, দেখো সাইডে যে ইমেজ জেপিজি, এই ফটোগুলোকে জেপিজি ফরম্যাটে করবে। এবারে দেখো এই কম্প্রেস নাও, নিচের দিকে দেখো 19 পয়েন্ট এত কেবি, মানে ছবি এমনিতেই অল্প আছে, অনেক সময় বেশি হয়ে যায়, ঠিক আছে, 50 কেবির মধ্যে রাখতে বলেছে, দেখো তাহলে আর অসুবিধা নেই, এখান থেকে কেটে দিয়ে তুমি কী করবে, সেভ করে নেবে, সেভ করে তোমার গ্যালারিতে যে কোনো একটা জায়গায় গ্যালারিতে তুমি সেভ করে নেবে, ঠিক আছে। এটা গেল তোমার হচ্ছে গিয়ে ফটো আর সইয়ের কেস, সই সেমভাবে ক্রপ করে নিয়ে সেম করে দেবে। আর যদি কোনো তোমার ইয়ে করতে হয়, পিডিএফ করতে হয়, সেক্ষেত্রে এই পিডিএফে ক্লিক করবে, করে এই নিচে আসবে, আমি ছবির আকারে দেখাচ্ছি ফটো অনুযায়ী আর কি, যদি 200 বেশি বা 300 বেশি থাকে তখন এগুলোকে কম বেশি করে ঠিক করে নেবে, ঠিক আছে। এই দেখো পাশে এখানে দেখো 8 MB হয়ে গেছে, দেখে কমিয়েছি বলে 8 MB হয়ে গেছে, ঠিক আছে, 8.70 কেবি হয়ে গেছে, কেবি এমবি না সরি, আবার দেখো একটু বাড়ালাম তখন 18.66 কেবি হয়ে গেল, আবার পুরো বাড়ালাম 19.27 কেবি হয়ে গেল। এটা বাড়ানো কমানোর সাথে সাথে তুমি কিন্তু এখানে কেবি কমাতে বাড়াতে পারবে, ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই না, এইভাবে তোমাদেরকে সেট আপ করতে হবে, আর কিছুই না। এইবার তোমাদের এছাড়াও একটা ডকুমেন্টস খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এর আগের দিনে ভিডিওতে বলে দিয়েছিলাম, অনেকে গুরুত্ব আকারে নিচ্ছে না, অনেকেই নিচ্ছে না। তোমার যদি বানানো না থাকে, তুমি যদি এখনও সময় পাও হাতে, কারণ হাতে সময় রয়েছে, ভুল করো না, সবাই গিয়ে তোমরা কী করো, বানিয়ে ফেলো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডটা বানিয়ে ফেলো, সেই নাম্বারটা তোমার কিন্তু সেখানে দিতে হবে, দিলে কি হবে, তুমি অ্যাডভান্টেজ পাবে, মানে কি অন্যদের থেকে তোমাকে কিন্তু আগে টাকা দেওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তোমার এই কার্ড রয়েছে একদম, এই কার্ড যদি থাকে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড যদি থাকে, তাহলে গুরুত্বটা তুমি বেশি পাবে, এইবার তোমার টাকাটা তোমার তাড়াতাড়ি আগে চলে আসবে। এর পাশাপাশি তোমাদেরকে বলো, যদি এখনই সুযোগ পাও তাহলে লেট করো না, ইমিডিয়েট ওইটা এক্সচেঞ্জের অফিসে যাও, গিয়ে সেখানে গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড বানিয়ে নিয়ে চলে আসো, আধার কার্ড, আই কার্ড, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে, ঠিক আছে, নিয়ে গেলেই তোমাদের এখানে বইয়ের তোমার এই ব্যাংকের বইয়ের ওগুলো নিয়ে যাবে, যা যা ডকুমেন্টস রয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেট থেকে উচ্চ মাধ্যমিকগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের একটা কথা বলে রাখবো, আচ্ছা, যুবশক্তি প্রকল্পের যে টাকা মানে আর কি পাবে, ঠিক আছে, সেটা তোমাকে কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবে, কিসের মাধ্যমে, তোমাকে কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা ওই যে আগে মানে যুবশ্রী প্রকল্পে টাকা পেয়েছো,
যুবশ্রী প্রকল্পে যারা যারা টাকা পেয়ে গেছো আগের সরকারের কালে, ঠিক আছে, তারা কিন্তু সম্ভাবনা রয়েছে সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যাবে তোমার। এর পাশাপাশি, ঠিক আছে, এর পাশাপাশি তোমাদেরকে বলবো, এই যে রিসেন্টলি লক্ষ্মী ভাণ্ডার থেকে যেটা অন্নপূর্ণা ভাণ্ডার হলো, প্রথমে কিন্তু অনেককে টাকা ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরেও ফর্ম ফিল আপ করতে বলছে। আমার মনে হয় আমি যতটা খেয়াল করতে পারছি, শুনতে পাচ্ছি, ঠিক তেমনই প্রসেস হবে। প্রথমে হয়তো তোমাদের যারা আগে যুবশ্রী টাকা পেয়েছো তাদের একদম ডাইরেক্ট টাকা ঢুকিয়ে দেওয়া হবে। আর অবশ্যই তোমরা এই ভুলটা করবে না, তোমাদের কিন্তু ডিবিডি লিঙ্ক, ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, এটা করে রাখবে। আধার কার্ডের সাথে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারের লিঙ্ক আপ করে রেখে দিও, ঠিক আছে, আর ডিবিডি লিঙ্ক করে রেখে দেবে। ব্যাঙ্কে গুলোই করে দিতে পারবে বা নিজের মোবাইলেও তোমাদের করতে পারো, কোনো সমস্যা নেই, একটু এদিক সেদিক দেখে নিলে হয়ে গেল। আর যেটা বলবো, তোমরা তারপরেও তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তার মানে ধরো পেয়ে গেছো বলে তুমি চুপচাপ বাড়ি বসে থাকবে না, পেয়ে গেছো তবুও যদি ফর্ম ফিল আপ শুরু হয় সাথে সাথে করে দেবে, মানে কোন দিকে তাকাবে না, পাও আর না পাও তোমার করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ডাটা বলে দিই, 55 লক্ষ কিন্তু পেয়েছিল এই যে যুবশ্রী প্রকল্পে, 55 লক্ষ মানুষ কিন্তু টাকা পেয়েছিল, ঠিক আছে। সেই 55 লক্ষ হয়তো ডাইরেক্ট ঢোকাবে না, কেন অনেকে দেখা গেল বাদ গেছে বিভিন্ন কারণে, এসআইআর মেসআইআর কারণে অনেকে বাদ গেছে, সেই সমস্ত টাকা ঢুকবে না। তার জন্য তোমাদেরকে বলছি, প্রত্যেকে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে, হয়তো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, ওয়েবসাইটে এখন কিন্তু আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। দেখো, যখনই তোমাদের এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে যখন অনলাইন শুরু হলো, তার আগে দিয়ে এরকম আনঅ্যাভেলেবেল দেখিয়েছিল, তারপরেই তোমার ওই লিঙ্ক চালু করে দেওয়া হয়েছে, ওয়েবসাইটটা চালু করে দেওয়া হয়েছে, ঠিক সেই মুহূর্তের মতনই এখন কিন্তু দেখা যাচ্ছে। তার মানে বুঝে নাও, এই সপ্তাহের আশেপাশে হয়তো তোমাদের কিন্তু শুরু হয়ে যেতে পারে। কি বললাম, বোঝা গেল? এরম যখনই থাকবে, হয় না যখন পুরো শান্ত আবহাওয়া, তারপরেই ঝড় তুফান শুরু হয়, ঠিক তেমনই তোমাদের এখন পুরো আনঅ্যাভেলেবল রয়েছে, মানে যে ওয়েবসাইটটা, পোর্টালটা, তোমাদের কিন্তু ইমিডিয়েট সপ্তাহখানিকের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর চেষ্টা করবে অফলাইন করলেও তুমি কিন্তু অনলাইনে করে দেবে, কেন অনলাইন ডাইরেক্ট তুমি যদি অফলাইনে দাও সেই জিনিসটা অনলাইনেই তারা করবে। তাহলে তোমার কি দরকার, যদি প্রথমত হয় তাহলে অফলাইনে করে দিলে, কিন্তু তারপরে ধরা গেল 2 দিনের মধ্যে অনলাইন খুলে গেল, অনলাইনও করে দেবে, তুমি করে দেবে। যদি করে দেয় ওরা অফিসিয়াল তরফ থেকে করে দেয় যেখানে জমা দিয়েছো, তাহলে তুমি দেখলেই বুঝতে পারো যে করা হয়ে গেছে, রীতিমতো মেসেজ চলে আসবে। আর নতুবা তুমি ডাইরেক্ট তুমি নিজেই করে দেবে এই অনলাইনে, ঠিক আছে। এই জিনিসগুলোকে করবে। আর তোমাদের আরও একটা কথা বলবো, যে আগে কি করা হয়েছিল, যে 21 থেকে 40 বছর করার একটা মানে ছিল, তারা পাবে। এখন হয়তো যত মাধ্যমিক পাস হলেই তো যেহেতু হয়ে যাচ্ছে, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে 18 মানে বয়স থেকে তোমাদের কিন্তু 40 বছর করে দেওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দেবো, সেটা হচ্ছে, দেখো ভিডিওটা যারা কন্টিনিউ শেষ পর্যন্ত না দেখবে তারা তো বুঝতেই পারবে না। তোমাদের কিন্তু দেখা গেলো তুমি বললে যে আমি বেকার, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে দিয়ে চলে আসলে, যেটা শোনা যাচ্ছে তোমার বাড়িতে কিন্তু তদন্ত করতে আসতে পারে, তোমার মাসে 3000 টাকা দেবে, 5 বছরে 1,80,000 টাকা দেবে, বুঝতে পারছো। তোমার বাড়িতে কিন্তু 1 বছরে তোমার 36,000 টাকা, 3 বারং 36,000 টাকা 1 বছরে তাহলে দেবে। তাহলে তোমার বাড়িতে কিন্তু তদন্ত করতে আসতে পারে, যদি ভুলভাল দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। আর যদি দেখা যায় যে সঠিকই ঠিক আছে, সমস্ত কিছুই ঠিক আছে, তাহলে তুমি টাকা পেয়ে যাবে। এই জিনিসটা হতে পারে, যেটা আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে। আর এটা কি হওয়া উচিত কিনা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, যে তদন্ত করা উচিত কিনা, মানে এই যে তোমাদের যুবশক্তি প্রকল্প দেওয়ার জন্য সরকারের বাড়িতে এসে এসে তদন্ত করা দরকার কিনা, সে তোমার এই বেকার না, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলবো, এই যে 22 তারিখে 22/6/2026 কিন্তু তোমাদের রাজ্যে বাজেটের একটা সম্ভাবনা রয়েছে, বাজেট হবে আর কি। এই বাজেটে তোমাদের কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কি করবে না করবে, আরও কি টাকা বাড়াবে না, এই সমস্ত নিয়ে একটা কিন্তু অবশ্যই। আর তোমাদেরকে প্রথমে আগেও বলে রেখেছি, ঠিক যখনই আপডেট আসবে, অফলাইনে হোক বা অনলাইনে হোক, এখন দেখো আনঅ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তারপরেও তোমাদের আমি যেহেতু আগে আমি ভিডিওটা বানিয়েছি, আমি টোটাল ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিয়েছি অফিসিয়াল অনুযায়ী। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে যখনই তোমাদের অনলাইন প্রসেস শুরু হবে, অফলাইন প্রসেস শুরু হবে, কি করতে হয় না করতে, মানে ছাত্রছাত্রীদের স্বার্থে আমি কিন্তু অবশ্যই ভিডিওটি বানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই তোমার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।